भाईजान अस्सलाम वालेकुम। সবাই বাড়ি পায় না এই বাড়িটার আমরা এসেছিলাম না আরে বলছি আগে কারো যদি কিছু কথা থাকে সেই ইন্ডিভিজুয়াল গুলো তোমরা তোমাদের লোকগুলোর উপরে তুলে বসো কারো কিছু ইন্ডিভিজুয়াল কথা থাকে সার্টিফিকেট বা এক্সপাই করার জন্য যদি থাকে ফ্ল্যাশব্যাক। সো হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ফাইনালি আজকে যাচ্ছি ভাঙড়ে, যেহেতু সেখানে আসছে আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো আজকের ব্লগটা আরও ধামাকেদার হতে চলেছে। তো এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো এখন আমি আছি কিন্তু বারাসাত বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টি মাথায় কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। সো ফাইনালি কিন্তু চলে এসেছি নারায়ণপুরে, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে। আর আজকের ওয়েদারটা দেখো, মানে মেঘলা ভাঙা আকাশ, কোথায় কোথাও মানে বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও রোদ হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই ওয়েদারের মধ্যে কিন্তু চলে এসেছি নারায়ণপুরে, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই জায়গায়। সো ফাইনালি এমন একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি, ঠিক আছে, আধ ঘন্টারও বেশি হাঁটা হয়ে গেছে, বাট এই রাস্তায় কোনো টোটো বা অটো কিছু চলে না। দেখো মানে ছোট একটা সরু ঢালাই রাস্তা, এই রাস্তা দিয়ে মানে আধ ঘন্টার ওপরে হয়ে গেছে হেঁটে হেঁটে যাচ্ছি। তো মানে এখনো পর্যন্ত কোনো টোটো বা অটো পাচ্ছি না, মানে এই রাস্তায় সব গাড়ি ঘোড়া কিছু চলে না। তো চলো ভাইজানের ভালোবাসার টানে আমি কত দূর থেকে কত দূরে চলে এসেছি, ঠিক আছে। আর হেঁটে হেঁটে যেতে যদি আধা ঘন্টায় না কুলোতে পারি, 1 ঘন্টা লাগলেও কষ্ট করে অন্তত যাবো ভাইজানের সেই প্রোগ্রামে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো ফাইনালি কিন্তু চলে এসেছি সেই জায়গায় যেখানে আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে, আর আমি আসার সাথে সাথেই কিন্তু ভাইজান চলে আসছে। তো দেখো মানে ভাইজান আসার একটা যে মুহূর্ত, ঠিক আছে, সেটা একদম ঐতিহাসিক একটা মুহূর্ত। তো দেখো ভাইজান আসছে কিন্তু। দেখো এই গাড়িটা কিন্তু ভাইজান আসে। ভাইজান আসসালামু আলাইকুম। ভালো আছেন সব? কোথায় কোন মিটিং হচ্ছে? মন্ত্রী নাই।
শেষের দিকে ভালো কাজ এইটা কি ভালো আছো এখন বসে কথা বলো তোমরা সবাই বাড়ি পায় আরে বলছি আগে কারো যদি কিছু থাকে সেই ইন্ডিভিজুয়াল গুলো তোমরা তোমাদের লোকগুলোর উপরে তুলে বসো কারো কিছু ইন্ডিভিজুয়াল কথা থাকলে সার্টিফিকেট বা এক্সপায়ার করার জন্য যদি থাকে আচ্ছা এই এখানে জিয়াটা নিয়ে আসো সো ফাইনালি কিন্তু চলে এসেছে আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আর ভাইজানকে দেখার জন্য দেখো কত মানুষ কিন্তু এখানে অপেক্ষা করে আছে, ঠিক আছে। আর ভাইজান কিন্তু সেই ভিতরে গেছে, ভিতরেও কিন্তু অনেক মানুষ আছে। দেখো কত মানুষ, দেখো ভিতরে। এটাই শুধু ভাইজানের ভালোবাসা। তো গাইস ফাইনালি তো ভাইজান চলে এসছে। আর ভাইজান আজকে কিন্তু কোনো প্রতিবাদ সভাতে বা কোনো সমাবেশে আসেনি। আজকে কিন্তু ভাইজান এসছে জনসংযোগে, মানে গ্রামবাসীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এসছে বা গ্রামবাসীর কি চাওয়া পাওয়া আছে সেটাই কিন্তু দেখতে এসছে। তো ভাইজান যে জায়গাটায় মানে মিটিং করছে সে জায়গায় মানে ভিডিও নট অ্যালাউ, ঠিক আছে। যেহেতু মানে একটা ঘরের মধ্যে মানে মিটিং হচ্ছে, সেই ঘরে নিজেদের পরিবার আছে, ঠিক আছে, আরও লোকজন আছে, তো সেই জায়গায় মানে ভিডিও করতে মানা করেছে। আর আজকে যে এরকম ওয়েদারের কারণে মানে ওখানে আরও থাকতাম, মানে আজকে মানে কম বেশি সারা জায়গায় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সকাল থেকে। তো এই বৃষ্টির কারণে, ওয়েদার খারাপের কারণে কিন্তু তাড়াতাড়ি আমার বাড়ি যেতে হচ্ছে। তো দেখো মানে এখান দিয়ে আমি হেঁটে হেঁটে আধ ঘন্টা ধরে এসেছিলাম, ঠিক আছে। আবারও কিন্তু আমাকে আধ ঘন্টা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। মানে এই রাস্তাতে না কোনো টোটো বা অটো কিছু চলে না, যা চলে মেন রাস্তায়। আর এটা যেহেতু একদম পুরো গ্রামের রাস্তায় পড়ে, ছোট সরু একটা ঢালাই রাস্তা, তাই এর ভেতরে মানে কোনো টোটো বা অটো চলে না। তার জন্য কিন্তু আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। তো মানে কি বলবো, এই ওয়েদার খারাপের কারণে মানে এত পরিমাণ গরম হচ্ছে না, সাংঘাতিক গরম। তো দেখো আগের ভিডিওতে তোমরা একজন আমাকে কমেন্ট করেছো যে আব্বাস সিদ্দিকী ভাইজান আর নওশাদ সিদ্দিকী ভাইজান যে জায়গায় জলসা করে বা যে জায়গায় প্রোগ্রাম করে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম হয়, কিন্তু ভোটের বেলায় কেন ভাইজান হেরে যায়। তো দেখো এটা তো সকলেরই জানা কথা যে ভাইজানরা যেখানে জলসা করে সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, হাজার হাজার মানুষের সমাগম হয়, মানে ডাল মে কুচ কালা হে। তো মানে দেখো সত্যি কথা বলতে গেলে ভোটের বেলায় যদি কেউ চুরি চামারি না করে তাহলে আইএসএফের মানে কোনো মায়ের লালের ক্ষমতা নেই বা কারোর ক্ষমতা নেই যে আইএসএফকে রুখতে পারবে, ঠিক আছে। মানে চুরি চামারি যদি না হয় তাহলে এক কথায় একদম আইএসএফ জিতে যাবে, এটা আমার বিশ্বাস। তো গাইস আজকে ছিল এই ব্লগ। তো আমার যেহেতু মানে 7-8 দিন চ্যানেলে কোনো ভিডিও যাচ্ছে না, ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে একটা ছোটোখাটো ব্লগ উপহার দিলাম। তো আজকের ব্লগটা কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে ফুরফুরা শরীফে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান, ঠিক আছে, আইএসএফ ছেড়ে কেন তৃণমূলে যোগ দিলেন এর ভিডিও কিন্তু নেক্সট ভিডিওয়ে আসছে, ঠিক আছে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। A few moments later. আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।